পারভেজ উইথ নেচার ইউটিউব চ্যানেলে স্বাগতম। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সোনাহাট 1008 পিলার নামে সেই ব্রিটিশ আমলের সোনাহাট রেল স্টেশন নিয়ে। 1887 থেকে 88 সালে ব্রিটিশ শাসন আমলে ইংরেজরা তাদের সৈন্য ও রসদ নিয়ে চলাচলের জন্য লালমনিরহাট থেকে ভারতের মণিপুরীর রাজ্যে যাওয়ার জন্য গোলকগঞ্জ হয়ে গুয়াহাটি পর্যন্ত একটি মিটার গেজ রেলপথ নির্মাণ করে। লালমনিরহাট থেকে মোগলহাট, বিতালদহ, আবুতারা, বামনহাট, ভুরুঙ্গামারি, পাটেশ্বরী, সোনাতলা এবং গোলকগঞ্জ এই কয়েকটি রেলওয়ে স্টেশন ছিল। গোলকগঞ্জ ছিল জংশন স্টেশন। 48 পরবর্তী দেশ ভাগের পর ভারত পাকিস্তান নামে আলাদা দুটি রাষ্ট্রের জন্ম হয়। তখন এই পথটির মোগলহাটের পর বিতালদহ, আবুতারা, বামনহাট অংশ ভারতের সীমানায় পড়ে এবং বাংলাদেশের সীমানায় ভুরুঙ্গামারি ও পাটেশ্বরী নামে স্টেশন পার হয়ে ভারতের সীমানায় সোনাতলা ও গোলকগঞ্জ রেলওয়ে স্টেশন পড়ে 1965 সাল পর্যন্ত এই পথটিতে ট্রেন চলাচল করত। মোগলহাটে ধরলা নদীর উপর রেলওয়ে ব্রিজটির বন্যায় দুপাশে মাটি সরে গেলে এ পথের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন মোগলহাট পর্যন্ত ট্রেন চলাচল করত। 1996 সাল থেকে লোকসানের অজুহাতে এ পথের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভারত তাদের সীমানা দিয়ে নতুন করে রেলপথ চালু করলেও অযত্নে আর অবহেলায় পড়ে আছে ভুরুঙ্গামারি। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার সদর থেকে 5 থেকে 6 কিমি পূর্ব দিকে পাইকেছড়া ইউনিয়নে হারিয়ে যাওয়া এই রেলপথের একটি স্মৃতি চিহ্ন এখনো আছে। সেটি সোনাহাট রেলওয়ে ব্রিজ। ব্রিজটি প্রায় 1200 ফুট লম্বা। জানা যায় 1887 সালে তৎকালীন নর্দার্ন বেঙ্গল রেলওয়ে বেঙ্গল ও আসামের সাথে যোগাযোগ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এই রেলপথ চালু করেন। আসামের ধুবড়ী জেলার গোলকগঞ্জ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সোনাহাট রেল স্টেশন, পাটেশ্বরী রেল স্টেশন, ভুরুঙ্গামারি রেল স্টেশন অতিক্রম করে ভারতের বামনহাট, নিউ বিদালদহ ও বিদালদহ রেল স্টেশন হয়ে একটি পথ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। অন্য পথটি বাংলাদেশের মোগলহাট দিয়ে লালমনিরহাট সহ দেশের অভ্যন্তরে চলে যায়। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পরও কিছুদিন ট্রানজিটের মাধ্যমে এই রেলপথ চালু ছিল। কিন্তু 1965 সালে পাক ভারত যুদ্ধের পর মোগলহাট ও ভুরুঙ্গামারি রেল স্টেশনের মাঝে বামনহাট, নিউ বিদালদহ ও বিদালদহ রেল স্টেশন ভারতের অংশে পড়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। তখন থেকেই ভুরুঙ্গামারি, পাটেশ্বরী ও সোনাহাট রেল স্টেশনটি কার্যত দেশের অন্যান্য অঞ্চলের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর তখন থেকেই জেলার নাগেশ্বরী, ভুরুঙ্গামারি ও ফুলবাড়ী উপজেলার কয়েক লাখ মানুষ রেল সেবা থেকে বঞ্চিত হয়ে পড়ে। ভূমি অফিসের তথ্য মতে সোনাহাটের বানরকুটি মৌজায় 29.84 একর, গনাইরকুটি মৌজায় 44.69 একর, ভরতের ছড়া মৌজায় 50.63 একর, পাইকেছড়া ইউনিয়নের ছিটপাইকেছড়া মৌজায় 62.34 একর, পাইকেছড়া মৌজায় 59.34 একর, বেলদহ মৌজায় 34.03 একর এবং জয়মনিরহাট ইউনিয়নের সিঞ্চার মৌজায় 19.53 একর, বরখাটামারি মৌজায় 16.20 একর ও ছোটখাটামারি মৌজায় 31.15 একর সর্বমোট 348.55 একর রেলের সম্পত্তি রয়েছে। এর মধ্যে কিছু জমিতে ভাসমান ভূমিহীন মানুষ এবং অনেক অংশে প্রভাবশালীরা দখল করে পাকা ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের ও মাটি বিক্রি করে পুকুর তৈরি করে রেখেছে। অবশ্য তাদের দাবি তারা রেল বিভাগ থেকে লিজ নিয়ে এ সকল নির্মাণ কাজ করেছে। ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন নাগেশ্বরী, ভুরুঙ্গামারি ও ফুলবাড়ী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি এই এলাকায় পুনরায় রেলপথ চালু করা হোক। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।